আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। প্রশ্ন ছিল কঠিন, আল্লাহ আমরা আসছি আগে, শিখছি পরে, কিন্তু আল্লাহ বলে না আমি আগে পাঠাই না, আগে কোরআন শিখায় পরে মানুষ বানাইছি। এর জবাব দিতেছিলাম এ কথার মানি কি? বলে মানি হইল আল্লাহর কাছে কোনো মানুষের দাম নাই, একমাত্র গুণের মানুষের দাম। এবার ভালো করে বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই তো আমরা মানুষ, আল্লাহর কসম গুণের মানুষ হইতে পারি নাই। এই জন্য কোন একজন আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল বলেছেন পীর হওয়া সহজ, আলেম হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন গুণের মানুষ হবে দামি। সে গুণের মানুষটা কি এবার একটা বুঝেন, গুণের মানুষ কাকে বলে। উদাহরণত এভাবে বলি, এই যে মাউথ আমার সামনে কথা বলি, মেশিনে কথা টেনে হরেন দিয়া ইউনিট মাধ্যমে চুম্বকের আকারে কথা বের করে দেন। ভালো করে এই মূলনীতিটা মনে রাখবেন। পৃথিবীতে কোনো জিনিস বানানেওয়ালা যখন বানায় একটা কাজের জন্য তো বানায়, তাহলে এই কথাটা মনে রাখবেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য, কি বলে আওয়াজ দূরে নিবে, তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দূরে নেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? কি কাজ? অন্ধকার দূর করে আলো দিবে, তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখা বানাইছে কি জন্য? গরম দূর করে বাতাস দিবে, তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়ি বানাইছে কেন? টাইম দিবে ঠিক মতো, তাহলে টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে যেই জিনিস যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখন মানুষ বানাইছেন কেন? কি আপনাদের কারো জানা নাই? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয় বলবে এটারে ফেলে দাও, গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো যদি না দেয় বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না।